আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024-এ তোমাদেরকে স্বাগতম। তোমাদের এক্সামিনেশন হবে 2022 এবং তোমাদের শিক্ষাবর্ষ 2019-2020, ঠিক আছে? এই যে তোমাদের এবারের শিক্ষাবর্ষ। আর তোমরা ইমপ্রুভ হিসেবে তোমরা যারা ব্যাচগুলো এবার পরীক্ষা দিতে পারবা 2016-17, 17-18, 18-19 থেকে। এবারে তোমাদের তো 19-20 পরীক্ষা দিবেই। তো এই হচ্ছে তোমাদের যারা যারা এই পরীক্ষায় 2024 সালে ডিগ্রি থার্ড ইয়ারে অংশগ্রহণ করতে পারবা। এটা হচ্ছে তোমাদের সেশন, ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো, আজকে আমি যে জন্য তোমাদের এই ক্লাসটি নিতে এসেছি, এই ক্লাসটিতে আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। তোমরা এখন থেকে যারা পড়া শুরু করবা, আসলে তোমরা কি পড়বা, কতটুকু পড়বা, সেই বিষয়টা আমি তোমাদেরকে নিশ্চিত করব এখন, ঠিক আছে? তো আমি একটা সাজেশন রেডি করেছি, পিডিএফ ফাইল, পিডিএফ হ্যান্ডআউট 2024 থার্ড ইয়ার ইংলিশ। তোমাদের যাদের প্রবলেম ফেস করতেছো ইংলিশ নিয়ে, তো তোমাদের জন্য আমার একটা পিডিএফ হ্যান্ডআউট রেডি হয়েছে। ইনশাল্লাহ তোমরা যারা নিতে চাও যোগাযোগ করবা। মাত্র 10-12 দিন পরে পাস করার কৌশল সেই পিডিএফ হ্যান্ডআউটটিতে দেওয়া আছে, তোমরা চাইলে অনায়াসে নিতে পারো। তো তোমরা কি ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছো? তোমাদের জন্য রবি স্যার বের করেছে ফ্রি লার্নিং ইংরেজি সাজেশন 2024, কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো ফ্রি লার্নিং ইংলিশ সাজেশন একবারে ফ্রি, তবে সামথিং কিছু এখানে পে করতে হবে তোমাদেরকে। ওখানে হ্যান্ডনোটটির জন্য তোমাদের 250 টাকা পে করতে হবে। এর মাধ্যমে তোমরা সকল 80 মার্কস কিভাবে অ্যান্সার তোমরা তুলতে পারো সেই বিষয়টা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আসলে আমরা ইংলিশে কেন পিছিয়ে রয়েছি আর কোন কোন বিষয়গুলো আমাদেরকে ইন্ডিকেট করলে আমরা ভালো রেজাল্ট করব। তোমরা যারা একেবারে উইক রয়েছে তারাও ইনশাআল্লাহ এই পিডিএফ হ্যান্ডআউটটি নিয়ে। তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবারে 2024 সালে, সম্ভবত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এরকম সময়ে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হলো, পরীক্ষা পাস ও ভালো নাম্বার তুলতে হলে আমরা কি করব? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষায় পাস এবং ভালো নাম্বার তুলতে হলে আমরা অনেকে এখনো জানি না যে কোন ক্যাটাগরিতে পরীক্ষা হচ্ছে বা কোন ক্যাটাগরিতে পরীক্ষা হবে, দ্বিধাদ্বন্দ্বে ভোগো। তো আমি সম্পূর্ণ বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা কতটুকু পড়বা, কি পড়বা এবং কিভাবে পড়বা সেই নিয়মটা আজকে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য সহজ কিছু টেকনিক দেখাবো এবং কোন কোন বিষয়গুলো তোমরা বেশি পড়বা, কোন কোন বিষয়গুলো তোমরা কম পারবা, কোন কোন বিষয়গুলো কমন উপযোগী, কোন কোন বিষয়গুলো প্রতি বছর কমন থাকে, সেই বিষয়টা আমি তোমাদেরকে এখন দেখাবো। তার আগে আমি তোমাদেরকে আগে সিলেবাসটা একটু দেখাই নেই, তোমাদের আসলে এই সিলেবাসে কি কি থাকতেছে। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3.5 ঘন্টায়। তোমাদের টোটাল মার্ক থাকবে 80 মার্ক। তোমাদের 80 মার্কের মধ্যে পরীক্ষা দিতে হবে। তোমাদের প্যাসেজে থাকবে 10 মার্ক, ঠিক আছে? প্যাসেজে 10 মার্ক থাকবে এবং গ্রামার পার্টে থাকবে তোমাদের 20 মার্ক এবং রাইটিং পার্ট তোমাদের থাকবে 50 মার্ক। তাহলে তোমাদের সর্বোচ্চ বেশি মার্ক হচ্ছে রাইটিং পার্ট, সি পার্ট, ঠিক আছে? এই সি পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এই সি পার্ট থেকে তোমরা যদি মনে করো তোমাদের ভালো একটা মার্ক এখানে কাউন্ট করা যায়, ঠিক আছে? তো সি পার্টটা 50 মার্ক যেহেতু এখানে, আর প্যাসেজে তোমাদের 10 মার্কস এবং গ্রামার পার্টে আছে 20 মার্কস, ঠিক আছে? তো প্রত্যেক ডিপার্টমেন্টে তোমাদেরকে কিন্তু পাস তুলতে হবে, তারপরে তোমাদেরকে ভালো মার্ক তুলতে হবে। সেই এখন বিষয় হচ্ছে, দেখো পার্ট এ অর্থাৎ রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং, ঠিক আছে? এই প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজটা কোন ক্যাটাগরিতে তোমাদেরকে আসবে। দেখো অনার্স লেভেলে কিন্তু এক ধরনের প্যাসেজ সিস্টেম ওয়ারিতে লিখতে হয়, কিন্তু ডিগ্রিতে তোমাদের জন্য একটু ডিফারেন্ট ওয়েতে একটু শর্ট ভাবে তোমাদেরকে এই প্যাসেজটা দিয়েছে। অনার্সে রয়েছে 20 মার্কস প্যাসেজে, আর তোমাদের ডিগ্রির জন্য রয়েছে মাত্র 10 মার্কস, ঠিক আছে? অ্যান্সার কোশ্চেন তোমাদের সর্বপ্রথম 4টি কোশ্চেন থাকবে। এই 4টি কোশ্চেনে তোমাদেরকে প্যাসেজ পড়ে বুঝে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এখানে প্রত্যেকটি কোশ্চেনের মার্ক থাকবে 1 মার্ক করে, অর্থাৎ 4 মার্ক। এরপর তোমাদেরকে থাকবে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, প্যাসেজের উপর ডিফেন্স করে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। ওই ওয়ার্ডগুলোর সমর্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে এবং সমর্থক শব্দ লিখে তোমাদের একটা করে সেন্টেন্স মেক করতে হবে। তো এখানে বলা থাকবে ওয়ার্ড মাইনিং এন্ড মেক সেন্টেন্স, তোমাদের 6টা দেওয়া থাকবে। এই 6টারেই তোমাদেরকে সমর্থক শব্দ লিখতে হবে। প্রত্যেকটির মার্কস থাকবে 1, ঠিক আছে? তার মানে 6 এ 6 এবং 4, 10 মার্ক তোমাদের এই প্যাসেজে কমন
করে লিখতে হবে। ঠিক আছে, তোমরা কিভাবে প্যাসেজের অ্যান্সার করতে পারো, প্যাসেজ যদি তোমাদের না থাকে, অনেক সময় বলতে কি ম্যাক্সিমাম সময় কিন্তু প্যাসেজ কমন থাকে না, আনসিন ভাবে একটা যেকোনো প্যাসেজ তুলে দেয়। এখন মূল কথা হচ্ছে প্যাসেজ যদি কমন না থাকে তাহলে তো আমাদের অ্যান্সার করে আসতে হবে। এখন কিভাবে অ্যান্সার করবো, তাই না? তো এখানে কিছু টেকনিক রয়েছে, আমরা কিভাবে এই প্যাসেজ কমন না পড়লে আমরা প্যাসেজের অ্যান্সার করবো, সেই টেকনিক গুলো আমার ফুল একটা ক্লাস রয়েছে প্যাসেজ সম্বন্ধে। প্যাসেজের কিভাবে মার্ক তুলতে হয় 10 মার্কস, সেই বিষয়ে আমি ক্লাস অলরেডি দিয়েছি। এরপরে আমি আপডেট ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিবা। আর তোমরা যারা সাজেশনটা নিতে চাও, সাজেশনে আমার সুন্দরভাবে সেই ফরম্যাট গুলো দেওয়া আছে, ফর্মুলা গুলো দেওয়া আছে। ইনশাআল্লাহ তোমরা যারা নিতে চাও, টাকাটা কোনো ম্যাটার না, তোমরা চাইলে নিতে পারো। এরপর দেখো পার্ট বি। পার্ট বি তো হচ্ছে তোমাদের গ্রামার পার্ট। এর গ্রামার পার্ট থাকবে তোমাদের জন্য 20 মার্ক, আর এই 20 মার্ক তোমাদেরকে অবশ্যই কাউন্ট। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের আসলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতেছে, পাংচুয়েশন থাকতেছে, রিয়ানাস থাকতেছে, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস থাকতেছে, এই প্রিপোজিশনও দিতে পারে, তারপর আর্টিকেল থাকতে পারে। ঠিক আছে, মূলত এইসব বিষয়গুলোর উপর ডিপেন্ডস করে তোমাদের গ্রামার পার্টে মানে কোন কোশ্চেন অ্যান্সার করবা। ঠিক আছে, তো আমি সেই বিষয়টা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হ্যাঁ, লাস্টে একটা থাকতেছে ট্রান্সলেশন অফ বাংলা টু ইংলিশ। ঠিক আছে, আমি বলতেছি সাফিক্স আর প্রিফিক্স, এগুলো তোমাদের গ্রামার পার্টে থাকবে। এখন দেখো এখানে যদি তোমরা 20 মার্ক তোলার জন্য তোমরা যদি এখানে পড়ো 5টি আইটেম পড়ো, আমার মনে হয় যথেষ্ট। আমি তোমাদেরকে এই 5টি আইটেম কিন্তু প্রতি বছরে তোমাদের পরীক্ষায় কমন থাকে, এই 5টি আইটেমের মধ্যে কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, তো তোমরা এই 5টি আইটেম সবচেয়ে বেশি করে পড়ে নেবা। ঠিক আছে, যেমন 1 নম্বরে তোমার আসে কমন, এটা প্রতিবারেই আসে। ঠিক আছে, তো এই ডাব্লিউএস কোশ্চেন অ্যানসার তোমরা করবা। ঠিক আছে, কিভাবে করতে হয় তোমরা শিখে নেবা। আর এই ডাব্লিউএস সম্বন্ধে আমার পিডিএফ হ্যান্ডআউটটিতে সাজেশন দেওয়া আছে, কোন কোন ডাব্লিউএস কোশ্চেন গুলো তোমাদের আসতে পারে, কিভাবে তোমরা অ্যানসার করতে পারো, এই সম্বন্ধে আমার অনেক ক্লাস দেওয়া আছে। ডাব্লিউএস কোশ্চেন সম্বন্ধে সিরিজ ওয়ারি আমার ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারো। আর তোমরা যদি আমার ক্লাসগুলো দেখে নাও আর আমার সাজেশনটি তোমরা হাতে রেখে যদি ক্লাসগুলো তোমরা করো, ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না, ডাব্লিউএসজি মার্ক তোমাদের থাকবে এক্সামে। এরপর আসো চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড সম্বন্ধে আমার ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, এবং সাজেশনে আমার চেঞ্জিং ওয়ার্ডে কোন কোন বিষয়গুলো তোমাদের এই 24 সালে আসতে পারে সেই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আরো আমি আপডেট ক্লাস তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করতে থাকবো হচ্ছে। ঠিক আছে, আর ফ্রি গাইডলাইন তো থাকতেছেই। এরপরে আছে তোমাদের রাইট ফর্ম আর ভার্ব সম্বন্ধে আমার পরিপূর্ণ ক্লাস রয়েছে এবং সাজেশনও থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পাংচুয়েশন দেখো, সঠিক বিরাম চিহ্ন তোমাদের ব্যবহার করবা। ঠিক আছে, এটা খুব সেনসিটিভ একটা বিষয়, অর্থগত দিক থেকে আমাদের এই পাংচুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই পাংচুয়েশনের সঠিক ব্যবহার কিভাবে করতে পারি সেই বিষয়ে আমার পিডিএফ হ্যান্ডআউটটিতে দেওয়া রয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলের কন্টিনিউ আমি ক্লাস দেব, তোমরা চাইলে দেখে নিবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছরে এই ধরনের কোশ্চেনগুলো মূলত আসে থাকে। আর এই প্রত্যেকটি বিষয়ে এছাড়া সাফিক্স অর প্রিফিক্স, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস সম্বন্ধে আমার ক্লাস রয়েছে এবং আমার সাজেশন রয়েছে, প্লাস আমার ফ্রি হ্যান্ডনোটে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা চাইলে আমার হ্যান্ডনোটটি সংগ্রহ করতে পারো। যারা যারা চাও দ্রুত সংগ্রহ করে নাও, কাজের সামনে তোমাদের এক্সাম, এখন থেকে যদি তোমরা গুড প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই ইংলিশে ওভারটেক করতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের গ্রামার অংশ। তো গ্রামার অংশ আমি দেখালাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার ডিগ্রি এক্সাম, যারা এক্সাম এবারে দিবা, ঠিক আছে, তাদের জন্য এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাইটিং পার্ট। কেননা এই রাইটিং পার্ট সি তে তোমাদের রয়েছে মোস্ট ভ্যালুয়েবল 15 মার্কস। ঠিক আছে, তার মানে 50 মার্ক তোমাদের এই সি পার্টে রয়েছে। এই 15 মার্কস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা এখান থেকে তোমরা যদি মনে করো যে না স্যার আমরা এখান থেকেই আমাদের পাস মার্কটা আমরা কভার করব, প্লাস প্যাসেজ এবং গ্রামার পার্টে আমরা অপশনাল হিসেবে রাখবো, সেটাও তোমরা করতে পারো। দেখো আমি সেই টেকনিক গুলো এখানে দিয়ে দেবো, জাস্ট ফলো আপ ফর এভরি অলস। তোমরা যদি সবাই এই টেকনিক গুলো ফলো করো, ঠিক আছে, এই 15 মার্কস এর মধ্যে তোমরা 40 মার্কস কাউন্ট করতে পারবা। ঠিক আছে, সেই ক্যাটাগরি আমি দিয়ে দেবো আমার পিডিএফ হ্যান্ডআউটটিতে, তোমরা চাইলে তোমরা অনায়াসে নিতে পারো। আচ্ছা, এরপরে আসি এই 15 মার্কস তোমরা কিভাবে কাউন্ট করবা। ঠিক আছে, কিভাবে তোমরা এই 15 মার্ক থেকে তোমরা একটা ভালো মার্ক তুলতে পারো।
তো এখানে তোমাদের আসলে কোন কোন বিষয়গুলো থাকবে এবারে তোমাদের ডিগ্রি পরীক্ষায়, ঠিক আছে? এখানে তোমাদের থাকবে, তারপর ডায়ালগ রাইটিং থাকবে, ঠিক আছে? এটা প্রতি বছরে ডায়ালগ রাইটিং দিয়ে থাকে। এই ডায়ালগ রাইটিং তোমাদের এবারও পরীক্ষায় থাকবে, এই বিষয়ে কোনো ডাউট নেই। তো ডায়ালগ রাইটিং কিভাবে, তোমরা যদি তোমাদের অনেক সময় ডায়ালগ কমন না থাকে, সেক্ষেত্রে তোমরা দুইটি ফরম্যাট যদি তোমরা পড়ো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা ভালো মার্ক তুলতে পারো। আবার যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে, ভালো গুড প্রিপারেশন নিয়েছো, তোমরা যদি প্রত্যেকটি বিষয়ে তোমরা যদি পড়ো, অবশ্যই এটা গুড সাইন। তো আমি সাজেস্ট করতেছি যারা একবার উইক স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা খুব একটু প্রেশার হয়ে যায় এই অল্প সময়। তো তাদের জন্য আমি একটা শর্টকাট টেকনিক অবশ্যই দিয়েছি আমার পিডিএফ হ্যান্ডনোটে, এবং আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, আমি সামনে আরো দিব। তো এটা হলো কিভাবে তোমরা দুইটি ডায়লগ পড়ে তোমরা সকল ডায়লগের অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তাদের জন্য যারা উইক, আমি দিয়েছি, তোমরা দেখে নেবা। এরপর আসলে অ্যাপ্লিকেশন রাইটিং। অ্যাপ্লিকেশন রাইটিং এটা কিন্তু প্রতি বছরে আসে, এবং লেটার রাইটিং প্রতি বছরে আসে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন এবং লেটার রাইটিং এর সেম ফরম্যাট আমার রয়েছে পিডিএফ হ্যান্ডনোটেতে শর্টকাট। যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো লেটার রাইটিং আসুক না কেন, তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারো যদি আমার ফ্রি হ্যান্ডনোটটি অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? এরপর তোমাদের থাকতেছে প্যারাগ্রাফ। দেখো, প্যারাগ্রাফ রাইটিং এর আমি শর্টকাট ক্লাস আমি দিয়েছি, শর্টকাট সাজেশন বা শর্টকাট টেকনিক যাই বলো না কেন আমি দিয়েছি। অনলি 5 ফরম্যাট যদি তোমরা পড়ো, তাহলে সারা পৃথিবীতে যতগুলো প্যারাগ্রাফ আসবে তোমরা অনায়াসে লিখতে পারবা, ঠিক আছে? জাস্ট 5 ফরম্যাটস মনে রাখবা। আর সবচেয়ে বেটার হচ্ছে দুইটি ফরম্যাট, ঠিক আছে? তো দুইটি ফরম্যাট তোমরা চুজ করতে পারো, এখান থেকে তোমাদের কমন থাকবে ইনশাআল্লাহ। এরপর আসো পোস্টার রাইটিং। পোস্টার রাইটিং তোমাদের থাকবে পোস্টার, স্লোগান, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট। এই যে চারটি রয়েছে, চারটির মধ্যে তোমাদের প্রতি পরীক্ষায় দুটি আসে, ঠিক আছে? হয় পোস্টার দেয়, অথবা স্লোগান দেয়, অথবা নোটিশ রাইটিং দেয়, অথবা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ঠিক আছে? অথবা মানে পোস্টার আর নোটিশ এটা কমন থাকে, ঠিক আছে? তার মানে বোঝা গেল যে পোস্টার আর নোটিশ কমন থাকে। তো আমরা এই এতগুলো না পড়ে আমরা যদি শর্ট ভাবে পড়ি, পোস্টার এবং নোটিশ দুইটি পড়ি, তাহলে আমাদের কিন্তু একটি কমন থাকতেছে। আমাদের একটি কমন থাকলে এনাফ। তো মাত্র দুটি নোটিশ, দুটি পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমরা সকল অ্যাডভার্টাইজমেন্টের অ্যান্সার কিভাবে করতে পারি সেই বিষয়টা আমার পিডিএফ হ্যান্ডআউটে দেওয়া আছে, প্লাস আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ আমি ক্লাস দিয়েছি, আর সামনে আমি ক্লাসগুলো দিব, ঠিক আছে? আপডেট ক্লাসগুলো অবশ্যই দিব। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং নোটিফিকেশন অল বাটনে চাপ দিবা, ঠিক আছে? তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে আমি আপডেট ক্লাসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? এরপর আসো রিপোর্ট রাইটিং। দেখো, রিপোর্ট রাইটিং একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রতি বছরে তোমাদের জন্য তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? এরপর আছে তোমাদের সিভি রাইটিং, অ্যাম্পলিফাই দ্য আইডিয়া, ঠিক আছে? অ্যাপ্লিকেশন রাইটিং এবং লেটার রাইটিং, ঠিক আছে? এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন আমি তোমাদের যে বিষয়টা ইন্ডিকেট করতে চাচ্ছি সেটা হলো যে এই যে বিষয়গুলো রয়েছে, এতগুলো বিষয় কভার করা তোমাদের জন্য স্বল্প সময় খুব কষ্টকর, ঠিক আছে? বা তোমাদের একটু পেইন হয়ে যায়, অনেক সময় তোমাদের পেইন হয়ে যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা কিভাবে কোন ক্যাটাগরি অবলম্বন করে শর্টকাট নিয়মগুলো ফলো করে মানে একেবারে বেছে বেছে পড়বা, যেগুলো কমন উপযোগী, ঠিক আছে? যেগুলো প্রতি বছরে আসে, ঠিক আছে? তো এখানে দেখো, আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি তোমরা ডায়লগ রাইটিংটা পড়বা। এই ডায়লগ রাইটিং প্রতি বছর যেহেতু পরীক্ষায় আসে। তারপর অ্যাপ্লিকেশন তোমাদের প্রতি বছর পরীক্ষায় আসে। লেটার রাইটিং প্রতি বছর পরীক্ষায় আসে, এটা পড়বা। প্যারাগ্রাফ রাইটিং প্রতি বছর তোমাদের পরীক্ষায় আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। তোমার এখান থেকে পোস্টার আর নোটিশটা পড়বা, পোস্টার আর নোটিশ পড়বা, ঠিক আছে? আর পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্টটাও একটু দেখে নেবা, ঠিক আছে? এরপর রিপোর্ট রাইটিং পড়বা, ঠিক আছে? রিপোর্ট রাইটিং পড়ে নেবা। এরপরে তোমার রিপোর্ট রাইটিংটা যদি পড়ো, তাহলে মোটামুটি তোমাদের একটা কি কভার হয়ে যাচ্ছে এখান থেকে। আর আমি সাজেস্ট করতেছি যে অ্যাম্পলিফাই দ্য আইডিয়া, অর্থাৎ আমরা অনেক সময় ভাব সম্প্রসারণ লিখতেছিলাম এই এইচএসসি বা ইন্টারমিডিয়েটে। তো এগুলো আসলে তোমরা পড়ে নেবা। আমি সাজেস্ট করতেছি এগুলো বিষয়ে তোমরা প্রতি বছরে যেহেতু আসে, এই বিষয়গুলো যদি তোমরা পড়ো, ঠিক আছে? তোমরা রিপোর্ট রাইটিংটাও পড়ে নেবা, ঠিক আছে? রিপোর্ট রাইটিংটা পড়বা।
তাহলে এখানে তোমাদের আর তেমন কিছু থাকতেছে না। তো আমি সাজেস্ট করব যারা বেটার স্টুডেন্ট তারা অবশ্যই এসে পড়বা, আর যারা একবারে উইক রয়েছে, ঠিক আছে, দুর্বল স্টুডেন্ট যারা, তারা এই এসেটা পড়লে পড়তে পারো, না পড়লে নেই, ঠিক আছে। কেননা এই এসেতে 10 মার্কস রয়েছে, আর এই যে 10 মার্ক তুলতে তোমাদেরকে অনেক পড়তে হয়। তোমার যদি শর্টকাট এই যে মার্কসে তোমাদের যদি কমন থাকে তাহলে 40 মার্কস কাউন্ট করা কোনো ফ্যাক্ট না, বিষয়টা হচ্ছে এটাই, ঠিক আছে। তোমার যেটা আসবে পরীক্ষা সেটাই পড়ে যাবা। এখন তোমরা তো পড়বাই, পাশাপাশি তোমাদের টেকনিক গুলো রয়েছে, এই টেকনিক গুলো যদি পড়ো, যখন তোমাদের কমন থাকবে না তখন কিন্তু টেকনিক গুলো ফেস করতে পারো, ঠিক আছে, পরীক্ষায় খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তোমরা যারা জবে নিয়োজিত এবং বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, তো তাদের ক্ষেত্রে আসলে পড়ালেখার যে একটা সুযোগ তেমনটা হয় না, যতটা না অনার্স এর ক্ষেত্রে হয়। এটা আহ, বাস্তবতার ক্ষেত্রে এটা বেশি প্রমাণিত। তো অবশ্যই এই আমার পিডিএফ হ্যান্ডআউটটি তোমরা যদি চুজ করো, সবগুলো টেকনিক সুন্দরভাবে আমার পিডিএফ হ্যান্ডআউটটিতে দেওয়া রয়েছে। তো এই পিডিএফ হ্যান্ডআউটটি আমার যদি নিয়ে নাও, ইনশাআল্লাহ এখানে দাম নির্ধারণ করা আছে 250 টাকা। তো 250 টাকা কোনো ম্যাটার না। আমার একটা সামনে শীট তৈরি হচ্ছে, তোমাদের এই ডিগ্রি 2024 সালে তোমরা যারা পরীক্ষা দেবা, ডিরেক্টলি একটা শীট তৈরি হচ্ছে, তো এই শীটটাও তোমরা নিতে পারো। তো আমি সাজেস্ট করতেছি শীটের থেকে তোমাদেরকে হ্যান্ড পিডিএফটা তোমাদেরকে বেশি সাশ্রয়ী করবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা 5 মিনিটের মধ্যে তোমরা নিতে পারো, ঠিক আছে। যা শো আপ করলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, 5 মিনিটের মধ্যে তোমাদের অর্ডার কনফার্ম হলেই, পে করলে আমি তোমাদেরকে এটা দিতে পারছি, ঠিক আছে। আর সেক্ষেত্রে শীটটা নিতে তোমাদেরকে 2-1 দিন সময় লাগতে পারে, ঠিক আছে, যেহেতু এটা ডেলিভারি চার্জের ব্যাপার আছে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করতেছি যে তোমরা অবশ্যই পিডিএফটা নিতে পারো, ঠিক আছে। আর কন্টিনিউ তোমরা ক্লাসগুলো করো, এখন থেকে কন্টিনিউ আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। তো তোমাদের অবশ্যই পরীক্ষা সম্ভবত হতে পারে মনে রাখবা নভেম্বর অথবা অক্টোবর নভেম্বরের মধ্যে তোমাদের একটা মোটামুটি একটা ডেট সম্ভবত আসতে পারে এক্সামের। এই জন্য তোমাদের বেশি সময় নেই, এখন থেকে তোমরা প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু করার জন্য, ঠিক আছে। এখন থেকে যদি তোমরা একটু একটু ভালো করে যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই ইংলিশে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।